আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা 2025 সালে নতুন ভোটার হয়েছেন তারা কিভাবে আপনাদের ভোটার স্লিপ নাম্বারটি দিয়ে আপনার ভোটার আইডেন্টি কার্ডটিকে আপনি মোবাইল ফোন ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখিয়ে দিব এবং আপনার আইডি কার্ডটি আপনি কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনি সহজে ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনার যদি প্রিন্টার থেকে থাকে সেক্ষেত্রে আপনার নিজের কম্পিউটার দিয়েই আপনি কিন্তু প্রিন্টার ব্যবহার করে প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইল দিয়ে করলে মোবাইলের ব্রাউজারে আসবেন, কম্পিউটার দিয়ে করলে কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স অথবা অন্য যে কোনো ব্রাউজারে হোক, কোনো সমস্যা নেই। সো অবশ্যই আমি যেভাবে কম্পিউটারে দেখাবো ঠিক সেমভাবে মোবাইল দিয়ে কাজটি করবেন যদি মোবাইল দিয়ে করে থাকেন। সো সর্বপ্রথমে এখানে সার্চ বার অপশন পাবেন, সার্চ বারে এখানে সার্চ করবেন এনআইডি, এখান থেকে SERVICE এটা লিখে সার্চ করবেন। আপনি যখন এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন আপনাদের সামনে সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করব। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা যদি এরকম দেখতে পান এখান থেকে ট্রাই এগেইন অপশনটির উপরে ক্লিক করবেন। অনেক সময় নেটওয়ার্কের ঝামেলার কারণে এরকম কিন্তু আসতে পারে। সো অবশ্যই আপনাকে ট্রাই এগেইন অপশনে ক্লিক করে আবার রিলোড করে আপনাকে এখানে ট্রাই করতে হবে। সো নেটওয়ার্কের ঝামেলার কারণে অথবা সার্ভারে অতিরিক্ত লোডের কারণে এরকম সমস্যা কিন্তু বিভিন্ন সময় চলে আসে। আচ্ছা, সো এরপর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যখন এনআইডি সার্ভিস ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামে একটি অপশন রয়েছে। এই রেজিস্টার করুন অপশনে ক্লিক করবেন যারা আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করবেন। সো আমরা যেহেতু এনআইডি কার্ড ডাউনলোড করবো সেজন্য রেজিস্টার অপশনে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার নামে দুইটা অপশন আসে। অর্থাৎ আমরা চাইলে আমাদের যে ভোটার স্লিপ নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে আমরা চাইলে আমাদের এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবো, অথবা এছাড়া আমরা যদি মোবাইলে এসএমএস আসে যে এনআইডি নাম্বারে যদি এসএমএসটা থাকে যে আপনার এনআইডি নাম্বার, সো যদি আপনাকে মেসেজে বলে কনগ্রাচুলেশন এমডি রাশেদ অথবা আপনার যেই নামই হোক সেই নামে যদি তারা আপনাকে মেসেজে এরকম একটা মেসেজ যদি আপনাকে দেয় তাহলে সেই এনআইডি নাম্বারটি ব্যবহার করে আপনি কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। সো আমি ফোন থেকে ফর্ম নাম্বার ব্যবহার করে এনআইডি কার্ডটি ডাউনলোড কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। সো ফর্ম নাম্বার দেওয়ার আগে আপনাকে সর্বপ্রথমে এখানে লিখতে হবে NIDFN, অবশ্যই বড় হাতে লেটারে লিখতে হবে। সো NIDFN লিখার পরে আপনার যে ফর্ম নাম্বার আছে সেই ফর্ম নাম্বারটা এখানে দিতে হবে। সো এখানে আমি আমার ফর্ম নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফর্ম নাম্বারটা দিয়ে দিবেন। সো এখানে ফর্ম নাম্বারটা যাওয়া যদি কমপ্লিট হয় তারপর এখান থেকে জন্ম তারিখ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই জন্ম তারিখের সর্বপ্রথমেই লেখা আছে এখানে দিন। সো আপনার জন্ম তারিখে যে দিন আছে সেটা দিবেন। সো আমার এখান থেকে 10 দিন, তারপর হচ্ছে 8 মাস, এখান থেকে আপনার যে মাস সেটা দিবেন। এরপর এখান থেকে বছর দিতে হবে। সো আমি এখান থেকে আমার যে বছর সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে এখানে আপনি একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এখানে যেই ক্যাপচাটা দেওয়া থাকবে অর্থাৎ এখানে যেরকম দেওয়া থাকবে ঠিক সেম লেখাটা আপনাকে এখান থেকে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 7, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে অবশ্যই বিটা ছোটো হাতের, আমি এটা ছোটো হাতে করলাম বি, তারপর হচ্ছে ছোটো হাতের এফ, তারপর ছোটো হাতের বি, তারপর ছোটো হাতের জি। এখানে অনেক সময় বড় হাতের ছোটো হাতের একসাথে মিলে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে শুনে এখানে দিতে হবে, অর্থাৎ সঠিকটাই দিতে হবে, ভুল হলে কিন্তু নিবে না। সো দেওয়া হয়ে গেলে সাবমিট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। সাবমিট অপশনটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমই বর্তমান ঠিকানা। সো এখান থেকে আপনার যে বিভাগ সেই বিভাগ সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার বিভাগ সিলেক্ট করব। এরপর আপনার জেলা সিলেক্ট করতে হবে, আমি আমার জেলা সিলেক্ট করব। এরপর আপনার উপজেলা সিলেক্ট করতে হবে, সো আমি এখান থেকে আমার উপজেলা সিলেক্ট করব। এরপর স্থায়ী ঠিকানা, আপনার যে বিভাগ সেই বিভাগ সিলেক্ট করবেন। এরপর আপনার যে জেলা সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার যে উপজেলা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আমার উপজেলা বিভাগ এগুলো সব সিলেক্ট করে দিলাম। আপনি আপনার যে উপজেলা, বিভাগ, তারপরে আপনার জেলা এগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে পরবর্তী অপশন, এটার উপরে ক্লিক করব। এরপরে আপনি এখানে দেখতে পাবেন একটি মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন এনআইডি কার্ডের জন্য তখন যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন। সো এরপরে আপনি যদি কোনো কারণে আপনার কাছে এই নাম্বারটি না থাকে, এই নাম্বারটি আপনি চাইলে পরিবর্তন করে নতুন একটা নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন। এসএমএস আমরা কেন পাঠাবো? এসএমএস একটা ওটিপি পাঠানো হবে, যে ওটিপির মাধ্যমে আমাদের আইডি কার্ডটি ভেরিফিকেশন করতে হবে। সো আপনার কাছে যদি এখানে যে নাম্বারটা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মোবাইল পরিবর্তন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে অন্য একটা নাম্বার দিয়ে তারপরে এখান থেকে কি করবেন আপনারা, আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিতেছি, তারপরে দেখবো এটাই চলে আসবে। সো এখান থেকে আবার আমার নাম্বারটা দিয়ে দিতেছি 01768154680। সো নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখান থেকে বার্তা পাঠান এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে।
সো এরপরে আমাদের যে মোবাইল ফোন আছে অর্থাৎ মোবাইল ফোনে যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে, যে কোডে আমাদের একটি ভেরিফিকেশন কোড থাকবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিবেন সেই মোবাইলের SMS এ গেলে আপনি কিন্তু কোডটা দেখতে পাবেন। সো আমি আমার ফোনে একটা দেখতে পাচ্ছি SMS চলে আসছে। SMS এ যে কোডটা দেওয়া হয়েছে এখানে সেই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনি যে কোডটা পাবেন সেটা এখানে বসিয়ে দিবেন। সো এখান থেকে কোডটা দেওয়া হয়ে গেলে সঠিক কোডটা দিবেন অবশ্যই। কোডটা দেওয়া হয়ে গেলে বহাল নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সো এখান থেকে এই কিউআর কোডটা আছে এটাকে আমরা ঝুম করে নিব। ঝুম করে আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে ঝুম অপশন রয়েছে এটার উপরে ক্লিক করব। এই ঝুম অপশনে ক্লিক করে এখন আমাদের হাতে একটা মোবাইল লাগবে। আপনি যদি মোবাইল দিয়ে আবেদনটি করেন তখন কিন্তু আপনার আর এই কিউআর কোডের অপশন আসবে না। তখন এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ আছে যে অ্যাপটাকে ইনস্টল করে আপনাকে ছবি তুলে ভেরিফিকেশন করতে হবে। সো এনআইডি ওয়ালেট আমি যেহেতু কম্পিউটার দিয়ে করতেছি সেহেতু আমার মোবাইলে এনআইডি ওয়ালেট নামে এই অ্যাপটি দরকার হবে। এই অ্যাপটি আমি ওপেন করে ছবিটা তুলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, এখন এই কিউআর কোডটিকে স্ক্যান করে আমাদেরকে ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য আমরা যে কাজটি করব, আমাদের ফোনে এনআইডি ওয়ালেট নামে অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথমেই আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু করবো। এরপর প্লে স্টোর অ্যাপ আছে, অ্যাপটাকে ওপেন করব। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর আমরা এখানে সার্চ বার পেয়ে যাব, এখানে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করব এনআইডি ওয়ালেট লিখে। ভিউয়ার্স, এনআইডি ওয়ালেট অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আপনি এই অ্যাপটি ছাড়া কিন্তু আপনার যে আছে এখানে এই যে এনআইডি আছে এটাকে ডাউনলোড করতে পারবেন না। সো এর জন্য আমরা যে কাজটি করবো, এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিলাম। এরপর অ্যাপটিকে ওপেন করব। অ্যাপটিকে ওপেন করার জন্য অ্যাপটির উপরে ক্লিক করতে হবে। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটাকে আমরা এখান থেকে স্ক্যান করব। সো আমি কিউআর কোডটিকে স্ক্যান করতেছি, দেখতে পাচ্ছেন। ছবি তোলার সময় অবশ্যই এখানে দেওয়া ইনস্ট্রাকশনটি ফলো করবেন। আপনারা স্ক্রিনে যে ইনস্ট্রাকশনটা দেখছেন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ছবি তোলার পরে এরকম অপশন চলে আসবে। ছবিটা যদি সঠিকভাবে হয় তারপরে এখান থেকে এই যে ওকে অপশন আছে এটার উপরে ক্লিক করবেন। এরপর আপনার কোনো কাজ নেই, এরপর অটোমেটিক দেখতে পাবেন আপনাদের যে স্ক্রিনে কিউআর কোডটাকে স্ক্যান করেছিলেন সেই স্ক্রিনে আপনার এনআইডি কার্ডটি চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডটি কিন্তু চলে এসেছে। সো চলে আসার পর এখানে আপনার ছবি দেখতে পাবেন। এরপর ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড নামে অপশন দেওয়া রয়েছে। সো এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে আপনাকে এখান থেকে এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করার পর আপনার আইডি কার্ডটি এখানে আপনি পেয়ে যাবেন। ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি আপনার ব্রাউজারে সেভ হয়ে যাবে। এরপরে আপনি এটাকে প্রিন্ট করে যে কোনো দোকান থেকে বের করে আপনি ল্যামিনেটিং করে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখতে পেলেন আমার আইডি কার্ডটি কিন্তু আমি সহজেই মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ডাউনলোড করে। ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনিও কিন্তু আপনার আইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।